ফেতরা কিভাবে দিতে হবে? নগদে পণ্যদ্রব্য কিনে দিলে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ফেতরা দাও এক সা পরিমাণ। কয় সা? এক সা শব্দের অর্থ হলো 3 কেজি 300 গ্রাম। কয়শো? 3 কেজি 300 গ্রাম। অর্ধ সা, অর্ধ সা শব্দের অর্থ হলো আপনার মানে 600 গ্রাম। এখানে লেখা আছে আমার, এখানে সরেন, এগুলো সবই থাকে না তো। তাহলে হচ্ছে অর্ধ সা হচ্ছে আপনার 600 গ্রাম, তার একটু বেশি হবে। অর্ধ সা হবে কিসের সময়? গম, জব, এগুলোর সময় হচ্ছে অর্ধ সা। তারপরে আমরা যেগুলা কেনার কথা বলছি, কিনে দিলে আদায় হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনে দিলে আদায় হবে, কিন্তু জব, গম, পনির, খেজুর এগুলো দিলে আরও বেশি সওয়াব আছে। কিন্তু যে ব্যক্তির দেখা যাবে যে টাকা পয়সা কিছু নাই, ও ব্যক্তি নিতে পারবে না, কিংবা আগে কেনাকাটা হয়ে গেছে, তার জন্য আমি তাহলে এইটা আজকে বাদ দিই, আগে ফেতরা কথাটাই বলি, তাই না? এখন আমরা ফেতরা দিতে হবে 5টা জিনিস দিয়ে। কয়টা? 5টা। নাম্বার 1 হচ্ছে গম, আটা, জব, যে কোনো এগুলো দিয়ে আপনি আদায় করতে পারবেন। তাহলে গম, আটা এটা হচ্ছে অর্ধ সা। অর্ধ সা হচ্ছে 1 কেজি 560 গ্রাম। কত গ্রাম? 1 কেজি 560 গ্রাম আটা, গম, এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 115 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? 115 টাকা। তাড়াতাড়ি বলবো। নাম্বার 2 হলো জব। হ্যাঁ, 2 নম্বর। 1 নম্বর হচ্ছে গম, আটা, 2 নম্বরে জব। জব হচ্ছে 1 সা। 1 সা সমান হচ্ছে 3 কেজি 300 গ্রাম। কয়শো গ্রাম? 3 কেজি 300। এর মূল্য হচ্ছে বর্তমান 400 টাকা অথবা 395 টাকা হয় একটা ফিতরার টাকা। কয়টা? যদি আপনি এইদিকে হিসাব করেন জব দিয়ে, তাহলে 400 টাকা জনপ্রতি। নাম্বার 3 খেজুর দিয়ে দিতে হবে। খেজুর মূল্য আমরা ভাগ করি। খেজুরটা হচ্ছে 1 সা। 1 সা সমান 3 কেজি 300 গ্রাম। কয়শো গ্রাম? 3 কেজি 300 গ্রাম। বর্তমান মূল্য হচ্ছে 1980 টাকা। কয়শো? 1980 টাকা। এইদিকে আপনি ফেতরা দিতে পারেন, বেশি দিতে পারেন, যত দিবেন তত লাভ আছে না নাই? তাহলে আপনি হিসাব, অথবা আপনি তারও বেশি দিতে পারেন, 2400। কেউ কম দামে খেজুর বেচে, কেউ বেশি দামে বেচে, আবার বেশি বেচলে 2475 টাকা হবে। নাম্বার 4 কিশমিশ দিয়া। কি দিয়া? কিশমিশ। কিশমিশ হিসাব হলো 1 সা। 1 সা পরিমাণ 1 কেজি 3 কেজি 300 গ্রাম। কয় কেজি? 3 কেজি 300 গ্রাম। এর সমান মূল্য হচ্ছে 2960 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? 2960 অথবা 2975 টাকা হবে তার মূল্য জন প্রতি ফেতরা। একদম ফাইনাল। শেষে এখন আরেকটা আছে, সেটা হলো পনির। পনির যদি আমরা হিসাব করি, মানে কিশমিশকে আমি বলছিলাম, কিশমিশ বলেছি 5টা। কয়টা? 1 নম্বরে গম, আটা, এটি হচ্ছে 115 টাকা। 2 নম্বরে জব, এটি হচ্ছে 395 অথবা 400 টাকা। 3 নম্বরে খেজুর, খেজুর হচ্ছে 1980 টাকা। 4 নম্বরে কিশমিশ, কিশমিশ হচ্ছে 1650 টাকা। 5 নম্বরে পনির, পনির হচ্ছে 2960 টাকা। এটি হলো আমাদের ফেতরার হার। এখন আমরা ফেতরা দিব কোন সময়, কিভাবে দিব, এটি আমরা অনেকে জানি না। কি বলেন? ফেতরা দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ ঈদের দিন। কিসের দিন? ঈদের দিনে ফজরের নামাজের সময়ে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ফজরের নামাজের পূর্বে তারও উপর আপনি ফেতরা দিবেন। ফেতরা জাকাত ওয়াজিব। ফেতরা জাকাত তার উপর দিতে হবে, কিংবা তখন কোনো ব্যক্তি মারা গেলে তার উপর দিতে হবে না। আমাদের জনপ্রতি দেওয়ার সময় হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে, তার আগেও না, তারপরেও না। ঈদের নামাজের পরে দিলে আপনার সাধারণ দান হবে। কি দান? সাধারণ 2 টাকা যেভাবে আপনি দান করেছেন সেইভাবে দান হবে। আর ঈদগাহের পূর্বে যাওয়ার আগে, মানে যাওয়ার পূর্বে যদি আপনি দিতে পারেন, তাহলে সেটিকে ফেতরা। ফেতরা শব্দের অর্থ হচ্ছে ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে কাফফারা হয়ে যায়। কিসের? রমাদান মাসে রোজার কাফফারা স্বরূপ হচ্ছে ফেতরা। রোজাগুলো আমার সঠিক হয়েছে কিনা, ভুল ত্রুটি, মনের ত্রুটি, রোজাগুলোকে আমার আসলে কখনো কোনো সমস্যা হয়েছে নাকি, সেগুলোকে সঠিক করার জন্য ফেতরার বিধান চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদিও জাকাতটা ফরজ, তবু আমাদের জন্য ফেতরাটাও জরুরি করে দিয়েছেন। কারণ
এই ফেতরা দিয়ে একটা মানুষের, গরিব মানুষের হাসি ফোটাচ্ছেন। তারা খাচ্ছে, একবেলা সেমাই কিনছে, একটা লুঙ্গি কিনছে, একটা তারা যে কোনো মানে নিজের সামগ্রী প্রয়োজনীয় বিষয়ে তারা নিচ্ছে, ক্রয় করতেছে। এই জন্য ওই ব্যক্তিটা খুশি হবে, আর আপনিও মাপ পেয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে জান্নাত পেয়ে গেলেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ফেতরা এইখানে আবার আছে, ফেতরা আপনি কাকে দিবেন না, এরকম আছে না নাই? ফেতরা কাকে দিবেন না? নিজের স্ত্রীকে ফেতরা দেওয়া যাবে না, যাবে কি না? আবার আপনার জন্ম হয়েছে সন্তান, যে সন্তান আপনার জন্ম হয়েছে, সন্তান সন্ততি, তাদেরকে দেওয়া যাবে না ফেতরার টাকা। তারপরে আপনার বাবাকে দেওয়া যাবে না, আপনার দাদাকে দেওয়া যাবে না, আপনার নানাকে দেওয়া যাবে না, আপনার নানিকে দেওয়া যাবে না, আপনার ভাতিজাকে দেওয়া যাবে না। এরকম কয়েকটি ব্যক্তি আছে, তাদেরকে ফেতরার টাকা দেওয়া যাবে না। কিন্তু আপনার এলাকায় যারা আত্মীয়বাদ দিয়ে, এলাকার যারা গরিব মিসকিন আছে, তাদেরকে আপনি ফেতরার টাকা দিতে পারবেন। তাদেরকে ফেতরার টাকা দিলে খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে এবং ওই ব্যক্তিটাও খুশি হবে। এরকম কয়েকটি ব্যক্তি ফেতরার টাকা, মানে কয়েকটি ব্যক্তিকে ফেতরা দিতে পারবেন না। কিন্তু ফেতরা আপনি দিবেন এমনভাবে, অনেকে প্রশ্ন করেছে, হুজুর একটা ফেতরা কি দুইজনকে দেওয়া যাবে? দেওয়া যাবে। আপনি 2900 টাকা ভাগ করলে দুইজন কেন, 4 জনে দেওয়া যাবে। কি বলেন, যাবে না? আপনি 400 টাকা ভাগ করলে দুইজনকে দেওয়া যাবে। আপনি 2400 টাকা ভাগ করলেও অবশ্যই 4 জনকে দেওয়া যাবে। একটি ফেতরা 4 জনকে দেওয়া যাবে। কিন্তু 115 টাকা যদি ভাগ করেন তা কয়জনকে দেবেন? সমস্যা আছে না? 115 টাকা আপনি একজনকে দিলে বেশি খুশি হবে, কিংবা দুইজনকে দিলে খুশি হবে, অথবা 4-5 জনের ফেতরা 115 টাকা করে আপনি একজনকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফেতরাটা দিবেন আল্লাহকে খুশি করার জন্য, এবং আপনি নিজেই পবিত্র হচ্ছেন, এই জন্য আপনি কি হয়ে গেলেন? পবিত্র হয়েছেন। জাকাতটা আমরা যে দিব, এই জাকাত যে ব্যক্তিগুলোকে দেওয়া ফরজ, ফকির, মিসকিন, তারপরে মুসাফির, আমি যে জাকাতের 8টি খাত বললাম, এই 8টি খাতের লোকদেরকে আপনি ফেতরা দিতে পারবেন। কি দিতে পারবেন? ফেতরা। 8 খাতের লোককে আপনি ফেতরা দিতে পারবেন। এই জন্য আমাদের সেই দিকে মনোনিবেশন করা দরকার।